এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, সময়ের আগেই বর্ষা প্রবেশ করে গেল আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ সংলগ্ন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে আরও কিছুটা বর্ষা এগিয়ে যাবে বলেছে আবহাওয়া দপ্তর। এদিকে ভারতের মূল ভূখণ্ডে কেরালাতে সময়ের আগেই বর্ষা প্রবেশ হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে একটি অক্ষরেখা নতুন করে বিস্তৃত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বেশ বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর ভাগেও হতে পারে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত। এদিকে প্রচণ্ড গরম অস্বস্তিকর রয়েছে দক্ষিণবঙ্গের উপরে এবং জলো হাওয়া কিছুটা ঢুকছে। এরই প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও বেশ কিছুটা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে বজ্রশেল তৈরি হওয়া শুরু হয়েছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেতে শুরু করেছেন বা মেঘের ডাক শুনতে পেয়েছেন বা শুনেছেন, বা আপনাদের এলাকায় যদি বৃষ্টিপাত হতে শুরু করে দেয়, অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকবেন। এবং আপনার এলাকায় কি প্রচণ্ড গরম বেড়ে গেছিলো, অস্বস্তি কি চরমে উঠেছিল, কমেন্ট করে জানাবেন। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং তার সঙ্গে ঝাড়খণ্ডবাসী যারা রয়েছেন, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বেশ গরম কিন্তু অনুভূত হবে। কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে রয়েছে তাপ প্রবাহ, ফলে আমাদের এখানে অনেকটাই গরম অস্বস্তিকর পরিবেশ চলছে। চলুন আমরা এখানে ফেরত আসছি। প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা কী আছে। তারপর আমরা এখান থেকে শুরু করব এবং শেষে দেখব ঘূর্ণিঝড় হওয়ার কোনো আশঙ্কা আছে কি নেই প্রাক বর্ষার সময়ে। আমরা এখন দেখাবো 16 তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। আমরা বর্ষা নিয়ে বিস্তারিত বলবো, তার আগে আমরা বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। উত্তর পূর্ব ভারতে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। আগের থেকে এখানে বলছে যে অরুণাচল প্রদেশে 17 তারিখ পর্যন্ত হবে এবং 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত হবে ভারী বৃষ্টিপাত। আসাম, মেঘালয়ে 16 তারিখ থেকে 18 এবং 21 থেকে 22-এর মধ্যে ভারী বৃষ্টিপাত ঢুকবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইখানে 16-র পরে 21 এবং 22 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরাতে আগে ভারী বৃষ্টিপাত বলছিল না, এইখানে কিন্তু আবার নতুন করে পরিবর্তন হয়েছে, তাই আপডেটে ঘন ঘন পরিবর্তন আসে, সেগুলো আমাদের বলে দিই। ইতিমধ্যে দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাসে পরিবর্তন হয়েছে। কিছু কিছু ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, দক্ষিণ কর্ণাটকা, কেরালা, মাহের দিকে হবে। ওইখানে যে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছিল সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে পূর্ব ভারতে কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে বিহার এবং ঝাড়খণ্ডে, যেটি 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কিছুটা এবং 19-20 তারিখে হবে ঝাড়খণ্ডে। ফলে আশা থাকছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থাকলেও এখানে কিছুটা বৃষ্টিপাত দিয়ে দিতে পারে এবং কিছুটা স্বস্তি হতে পারে, ঝড় বৃষ্টির এটা কিন্তু হতে পারে। এর পাশাপাশি নতুন করে আর তাপমাত্রা কিন্তু বাড়বে না। আবহাওয়া জানাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দেখুন এখানে বলা রয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। একই পরিস্থিতি হতে পারে বিহারের দিকে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও হতে পারে। পূর্ব ভারতের জন্য এই ব্যাপারটা রয়েছে। তার পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেগুলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেহেতু বর্ষা শুরু হয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং সিকিম, এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই 4টি জেলা, তার সঙ্গে কিছুটা উত্তর দিনাজপুরের উত্তরভাগে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আর কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আপনাদের বলে দিচ্ছি যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি কিছুটা আসামের দিকে গেলেও যেতে পারে, কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সেখানে ভারী বৃষ্টিপাতই হবে। উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারত নিয়ে আমরা বলছি না, সেখানে খুব একটা বেশি কিছু পরিবর্তন নেই। তাপমাত্রা এখন যেটা রয়েছে আমাদের এখানে কিছুটা স্বস্তি দিচ্ছে আজকের আপডেটটি। এখানে বলা হচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতে 20 তারিখ পর্যন্ত 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, কিন্তু মধ্য ভারত এবং পূর্ব ভারতে সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না আগামী 22 তারিখ পর্যন্ত। অর্থাৎ যে গরমটা পড়েছে সেটা তো অনেকটাই মারাত্মক, অনেকটাই অস্বস্তিকর, কিন্তু তারই মধ্যে নতুন করে তাপমাত্রা বাড়বে না এমনটা জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এটাই স্বস্তির খবর। কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ কিন্তু ইতিমধ্যে চলবে রাজস্থানের পশ্চিম দিক সহ কিছুটা উত্তরপ্রদেশ। ইতিমধ্যে আপনাদের জানিয়ে দেবো যে উত্তরপ্রদেশ এবং রাজস্থানে তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রিতে চলে গেছে, আগেও চলে গেছিলো, কিন্তু এই মুহূর্তে আজকের আপডেটে যেটা উঠে আসছে যে এখানে 45.2 ডিগ্রি রেকর্ডের হয়েছে হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার আমাদের দেশে। উত্তরপ্রদেশের বান্দা, এর পাশাপাশি রাজস্থানে রয়েছে
ফালো ফালোরি ওবিএস এই জায়গাতে কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রার ওপরে কিন্তু রেকর্ড হয়েছে। এর পাশাপাশি এবারে ওয়েদার সিস্টেম নিয়ে কথা বলব। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেখুন, সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ অ্যাডভান্স ইনটু সাম পার্টস অফ সাউথ ইস্ট আরবিয়ান সি, সাউথ ওয়েস্ট অ্যান্ড সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড মেনি পার্টস অফ সাউথ এখানে আন্দামান সি, এন্টায়ার নিকোবর আইল্যান্ড অ্যান্ড সাম পার্টস অফ আন্দামান আইল্যান্ড। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার প্রবেশ, আন্দামান সাগরের অনেকাংশে বর্ষার প্রবেশ এবং দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্ষার প্রবেশের পাশাপাশি আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকেও অর্থাৎ কেরালার কাছাকাছি যে এলাকা রয়েছে আরব সাগরের সেখানেও কিন্তু বর্ষার প্রবেশ ঘটেছে এমনটা জানানো হচ্ছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কন্ডিশনস কিন্তু ফেভারেবল রয়েছে, যে এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু আরও কিছুটা আরব সাগর দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের আইল্যান্ডের বাকি অংশ এবং আন্দামান সাগরে এবং পুরো মধ্য বঙ্গোপসাগর আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বর্ষাটা এগিয়ে যাবে, অর্থাৎ বর্ষার অগ্রগতি হচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আমাদের কেরালাতে অর্থাৎ ভারতের মূল ভূভাগে কিন্তু প্রবেশ করবে ২৬শে মে নাগাদ এমনটা বলা হচ্ছে। এদিকে নিম্নচাপ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, সেটা কিন্তু আগের থেকে শক্তি কিছুটা ক্ষয় করেছে, এটাই কিন্তু বলার। এবং কিছু কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে, তার মধ্যে যেটা আমাদের এখানে বলার যে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা কাজ করছে উত্তর বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত, যেটি উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। দেখুন এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে এই যে বর্ষার প্রবেশ হচ্ছে ২৬ সালের, এই দেখুন আমাদের এখানে যেটা রয়েছে নীল কালারটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা হলো, আর এই যে ২২শে মে এখানে আসার কথা কিন্তু তার আগেই অ্যাডভান্স চলে এসেছে ১৬ তারিখ থেকে ১৬ তারিখে এখানে কিন্তু বর্ষা এই জায়গাতে প্রবেশ করেছে এবং আগামী কয়েকদিনে এই জায়গাতে বর্ষা কিছুটা এগিয়ে যাবে, অর্থাৎ এটাও সময়ের আগেই কিন্তু হবে বোঝা যাচ্ছে। এবং এই যে ১লা জুন ভারত কেরালাতে বর্ষা প্রবেশ করার কথা, সেটাও কিন্তু সম্ভবত অ্যাডভান্স হয়ে যাবে, অর্থাৎ অগ্রিম হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলায় এই যে রয়েছে ৫ জুন থেকে ১০ জুনের মধ্যে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা এবং উত্তরবঙ্গের এই দিকটাতে মানে একদম এই সাইডগুলোতে মানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বর্ষা প্রবেশ করার কথা। এখন এইটা এবং ১লা জুন থেকে ৫-এর মধ্যে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করার কথা। এইটা কি অগ্রগতি হবে, অ্যাডভান্স হবে নাকি দেরি হবে, নাকি এইদিকে যেমন আগের বছর এইখানে চলে এসেছিলো আমাদের এদিকে কিন্তু একটু দেরি করছিল মোটামুটি এমনটা, কিন্তু এবারে কী হয় সেটা আরেকটু আপডেট এলে বোঝা যাবে। এখনই বোঝা যাচ্ছে না যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অ্যাডভান্স বর্ষা আসবে কি হবে না, এবং বর্ষা কেমন হবে, স্বাভাবিক না স্বাভাবিকের তো কম বেশি হবে, সেগুলো আমরা পরে অবশ্যই জানাবো। ইতিমধ্যে আলোচনাটা যদি দেখে নেন তাহলে বিহার, ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এখানে গরম তো রয়েছে, কিন্তু এখানে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অংশে এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতে বৃষ্টিপাত থাকার পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং বাংলাদেশের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে লোকাল মেঘে বৃষ্টিপাত হতে পারে গরমকে কাজে লাগিয়ে, এইগুলোই কিন্তু রয়েছে। আগামী আরেকটা দিনের আপডেট দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখুন এই যে বৃষ্টিপাতে কিন্তু রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশে এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকলেও এই যে পুরো অঞ্চল দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারত পর্যন্ত এই অংশে তাপ প্রবাহ বজায় থাকবে। আমাদের এখানে নতুন করে আর কিন্তু গরমটা বাড়বে না, কিন্তু আস্তে আস্তে কিছুটা অস্বস্তিকর অবশ্যই থাকবে। চলুন এবার আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলি দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আবারও উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আন্দামান সাগরের দিকে যেহেতু বর্ষা প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে এবং এই যে আন্দামান এই যে আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে এখানে বর্ষার প্রবেশ হয়ে গেছে, এখানে বৃষ্টিপাত চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত এলাকাতে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত দেখা যাচ্ছে হায়দ্রাবাদ পর্যন্ত, এবং এইখানে এই যে জগদলপুর থেকে শুরু করে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কাছাকাছি অংশে ব্যাপক মেঘ তৈরি হয়েছে, সেখানে বৃষ্টিপাত চলছে এবং কিছু মেঘ তৈরি হয়েছে ত্রিপুরার দিকে, ত্রিপুরার উত্তরভাগ এবং দক্ষিণ আসামের দিকে, পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে নতুন করে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। দেখা যাচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই অংশের উপর দিয়ে কিছু কিছু পরের দিকে দেখা যায় এখানে বজ্রসেল থাকতে পারে, কিছুটা পূর্ব বর্ধমান হয়ে এটা নদিয়ার দিকে কিছুটা রয়েছে। সুতরাং মেঘ টেঘ বাড়তে পারলে এই অংশগুলিতেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যদিও আবহাওয়া দপ্তর বলেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং ঝাড়গ্রাম সেদিকে কিন্তু নতুন করে যদি মেঘটা খুব একটা বড়, খুব একটা শক্তিশালী নয়, কিন্তু এটা শক্তিশালী হলে এই জায়গাগুলোতে আবার নতুন করে বৃষ্টিপাত হতে পারে, না হলে কিন্তু ব্যবসা গরমটা থাকবে। কিন্তু মোটামুটি সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। চলুন এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমরা এখানে কি পূর্বাভাস পাচ্ছি, শেষে ঘূর্ণিঝড় হবে কিনা একটু দেখানোর চেষ্টা করব, দিয়ে আপডেটটি শেষ করব। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, যখন এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে এই আপডেটটিতে, এখানে দেখা যাচ্ছে কিছু কিছু অংশে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এবং এই শনিবার, রবিবার, সোমবার এই সময়কালে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে সোমবার পর্যন্ত। এখানে কোথাও সেগুলো
সেগুলো কখন না বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যেই সম্ভাবনাগুলি থাকবে। খুলনা, বরিশাল, ঢাকা, কিছুটা চট্টগ্রাম, ত্রিপুরা এগুলোতে সোমবার পর্যন্ত সময়ের মধ্যে টুকটাক করে কখনো একদিন হবে তো একদিন হবে না, এরকম করে বৃষ্টিপাতগুলো থাকা সম্ভব রয়েছে। তো মোটামুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তো এগুলো ৩ দিনের মধ্যে এরকম বিক্ষিপ্তভাবে রয়েছে বোঝা যাচ্ছে। গরমটা থাকবে আবার, কিন্তু এই জায়গাগুলোতে 43 ডিগ্রি 44 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকলেও এখানে জোলো হাওয়াটা যাবে। ফলে এখান থেকে গরমটা অবশ্যই হিট থাকবে। আর দিনের বেলাতে অবশ্যই সাবধানে থাকতে হবে। দুপুরবেলাতে কিন্তু অস্বস্তিটা বেশি থাকবে। জল-টল খেয়েই বেরোতে হবে, পর্যাপ্ত জল পান করে রাখবেন, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে, শারীরিক অসুবিধা। কিন্তু যেটা রয়েছে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই যে জোনটা রয়েছে এখানে কিন্তু রাত থেকে সকালগুলোতে বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই যে পুরো দেখতে পাচ্ছেন এখানে, এবং গোয়ালপাড়া, গুয়াহাটি মানে অর্থাৎ আসাম, মেঘালয়ের উত্তর ভাগ আর উত্তর পূর্ব আসাম যেটা রয়েছে একদম জোরহাট থেকে ডিব্রুগড় পর্যন্ত, এবং অরুণাচল প্রদেশ থাকছে। এর পাশাপাশি যেটা বলবো আমাদের, যেটা আগেই বলেছি, ময়মনসিংহ, সিলেট বাংলাদেশের এইখানে এবং দক্ষিণ আসাম এই অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে। এগুলোতে কিন্তু থাকবে, দেখুন এই যে বৃষ্টিপাত রয়েছে ভালো, কখনো কখনো বাড়বে। রংপুর বিভাগেও রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে ভালো বৃষ্টিপাত, জলপাইগুড়ি কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত। এই যে দেখুন রবিবারে যদি বৃষ্টিপাত হয়, গরম তো থাকবেই, এই জলো হাওয়া যাচ্ছে, ফলে এখানের সঙ্গে বাস্তবের ছবির অমিল হবে। কিন্তু এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু কখনো কখনো মেঘ বেড়ে যেতে পারে এবং এখানে বজ্র সেল তৈরি হয়ে যেতে পারে ভালো টাইপের, যেটা বলতে চাইছিলাম এই রকমই, মানে কোথাও কোথাও বজ্রপাত, মেঘ গুড়গুড় ডাক বিরাট আকারে হয়তো হঠাৎ করে ঝড় বৃষ্টি উঠে যেতে পারে এবং সেখানে বেশ কিছুটা জোরালো বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু চাষি ভাইদের মাথায় রাখতে হবে, এইভাবে ব্যাপারটা রয়েছে। মানে একদম অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত হতেই থাকবে সেরকম নয়, কিছু সময় বৃষ্টিপাত হয়ে চলে যাবে। সেটা কোথাও আধ ঘন্টাও হতে পারে, কোথাও আবার 10-15 মিনিটও হতে পারে, কোথাও আবার 1 ঘন্টা ধরেও হতে পারে, এরকমভাবে হয়ে যেতে পারে। এগুলো বাংলাদেশেও একই সম্ভাবনা থাকবে। কালবৈশাখী ঝড়ের ইঙ্গিতও থাকছে কিছু কিছু, কারণ ঝাড়খণ্ডে যেহেতু ঝড় বৃষ্টি হবে তাই এখানেও থাকতে পারে। 18 থেকে 19 তারিখেও দেখুন যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি যেটা বললাম হতে পারে। 19 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দেখুন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কিন্তু রয়েছে। এই দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এবং বাংলাদেশের এই যে রয়েছে যশোর, লোহাগড়া, নড়াইল, ফরিদপুর সবই কিন্তু দেখুন বিকেল সন্ধ্যের দিকে। সুতরাং সকাল পর্যন্ত থেকে কিন্তু টাইমটা ভালোই পাওয়া যাবে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাত হলে কিন্তু চাষি ভাইদের সতর্ক থাকতে হবে, যারা মাঠে যাবেন আর কি। এরকমভাবেই চলবে। তো 21, 22, 23, 24, 25 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে আপাতত বৃষ্টিপাত ঢালতে চাইছে। আমাদের এখানে গরম অস্বস্তিকরটাই চলবে, এর থেকে রেহাই নেই, কিন্তু নতুন করে তাপমাত্রা বাড়বে না এটাই বলেছে আপাতত, কিন্তু পরিবর্তন না হবে না এমন গ্যারান্টি নেই, হতে পারে। আচ্ছা, এই মুহূর্তে নতুন একটি খবর পাওয়া যাচ্ছে আমরা সার্চ ট্র্যাক করতে করতে, যে আরব সাগরে একটি ঘূর্ণি দেখা যাচ্ছে এইখানে আরব সাগরে। ওখানেও বর্ষা, দক্ষিণ পূর্ব দিকে বর্ষা প্রবেশ হয়ে যাচ্ছে। তাহলে যদি কোনো কারণে ঘূর্ণি হয়ে যায় মাসের শেষের দিকে, সেগুলো কিন্তু এই জায়গাতে হবে না। বঙ্গোপসাগরে হলে মায়ানমারের কাছে হতে পারে, যেটা বাংলাদেশের দিকেও যেতে পারে বা পশ্চিমবঙ্গে আসতে পারে যদি হয়। আর এইখানে যদি হয়, সেটা যেহেতু এখানে বর্ষা প্রবেশ হচ্ছে, ফলে এগুলো কিন্তু সবই এই ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। চলুন দেখে নিচ্ছি ট্র্যাক করে এখানে কী কী আসছে। মুভমেন্টটা কিন্তু সেরকমই বলছে, যদি কিছু এদিকে কিন্তু এটা আস্তে আস্তে দেখুন এদিকে ঘুরে যাচ্ছে, এই দিকটায় ঘুরে যাচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো ব্যাপার বা নিম্নচাপের নতুন করে কোনো সম্ভাবনা ইসিএমডব্লিউ মডেল কিন্তু দেখাচ্ছে না। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি দেখাচ্ছে। 26 তারিখ নাগাদ আমাদের ভারতের মূল ভূভাগে বর্ষা প্রবেশ করবে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এবারে জিএফএস মডেলটা একটু চেক করে দেখে নেবো এখানে কিছু পাওয়া যাচ্ছে কি না। সম্ভবত এখানেও হয়তো পাওয়া যাবে না। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখের দিকে দেখুন কী পাওয়া যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি দেখা যাচ্ছে, সেটাই হয়তো অ্যাডভান্স হতে চাইছে। তার মানে প্রাক বর্ষায় ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এই মুহূর্তে আপডেট পর্যন্ত কিন্তু কোথাও আমরা পাচ্ছি না যে ঘূর্ণিঝড় অর্ণব হবে, এমনটা কিন্তু আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নেই দেখা যাচ্ছে। এই আপাতত রয়েছে ব্যাপার। সুতরাং এই যে মেঘ-টেঘ উঠছে, এর ফলে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে রয়েছে কিছুটা, ছত্তিশগড়ের দিকে, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিছুটা, ওই আসাম, ত্রিপুরার আশেপাশে, এবং এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন এই মেঘগুলো যদি বেড়ে যায় তাহলে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, যেটা আমাদের ওই যে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যেটা হয়েছে আর কি, মানে রঘুনাথপুর, আসানসোল মানে পশ্চিম বর্ধমানের উপর দিয়ে বৃষ্টিপাত এদিকে এখান থেকে এইভাবে কিন্তু এগিয়েছে, অর্থাৎ কোথাও কোথাও বৃষ্টিপাত, তার মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতগুলো চলছে, সেখানে ঝড় বৃষ্টি থাকছে, হয়তো 40, 50, 60, 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও থাকতে পারে, এবং এই দিকটাতে আসামের আশেপাশেও কিছু কিছু অংশে এখানে কিন্তু মেঘ বৃষ্টিটা রয়েছে, এখানে যে মেঘগুলি রয়েছে এখানেও কিছু কিছু বৃষ্টিপাত চালু রয়েছে। পরের দিকে অন্যান্য জায়গাতেও ছড়াতে পারে, কিন্তু সব জায়গাতে হবে এমন গ্যারান্টি নেই, কিছু 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 অংশে বজ্রশীল রয়েছে, হতে পারে। ধন্যবাদ।